ওয়েলকাম স্টুডেন্টস, আমি মানস স্যার। আজকে পাইথনের সেকেন্ড ক্লাস, অর্থাৎ আমার সেকেন্ড ভিডিও এটা। আজকে পাইথনের ফান্ডামেন্টালস নিয়ে আলোচনা করব। যেই সব টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে ক্যারেক্টার সেট, টোকেনস, পাংচুয়েটার্স, এক্সপ্রেশনস, স্টেটসমেন্টস অ্যান্ড কমেন্টস। তোমরা ভিডিওটাকে না টেনে, না ফরওয়ার্ড করে তোমরা শুরু থেকে ভালো করে দেখো। যদি প্রোগ্রামটা শিখতে চাও তাহলে অবশ্যই তোমাদের ভিডিওটাকে শুরু থেকে দেখতে হবে। তো এইখানে দেখো, ক্যারেক্টার সেট আসলে কি, মানে আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে যেগুলো ইউজ করতে পারবো। আমরা দেখো এখানে প্রোগ্রামিংয়ের মধ্যে যা যা ইউজ করতে পেরেছি তার মধ্যে সেগুলো হচ্ছে লেটার্স, ক্যাপিটাল এ টু জেড, স্মল এ টু জেড, কিছু ডিজিটস যেটা হচ্ছে 0 to 9, এবং কিছু স্পেশাল সিম্বলস হচ্ছে কি, যেমন স্পেস, প্লাস, মাইনাস, স্টারস, এইগুলো তোমরা জানোই। এই সিম্বলগুলোকে আমরা স্পেশাল সিম্বল বলছি। আর হোয়াইট স্পেস মানে যেটা ব্ল্যাঙ্ক স্পেস, ট্যাবস, ক্যারেজ রিটার্ন মানে এন্টার, নিউ লাইন, ফ্রম ফিট, এইগুলো। আর আদার ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাসকির ইউনিকোড, কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলো পাইথন সাপোর্ট করে। এবার দেখো আসছি টোকেনসে। টোকেন কাকে বলে? পাইথনের টোকেন বলতে বোঝায় দ্য স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট ইন এ প্রোগ্রাম। প্রোগ্রামের যে ছোট অংশটা আছে, প্রোগ্রামের যে ছোট অংশটা আছে সেটাকেই আমরা বলি টোকেন। এই টোকেনগুলোর মধ্যে কি কি ভাগ আছে দেখো লেখা আছে। টোকেনগুলোর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ড আছে পাইথনের 33 কিওয়ার্ডস। কিওয়ার্ড কাকে বলে? কিওয়ার্ড মানে কিছু রিজার্ভ ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো পাইথনের ইন্টারপ্রিয়েটারে রিজার্ভ আছে, অর্থাৎ পাইথন যে আইডিয়ালি ওখানে রিজার্ভ আছে। এই ওয়ার্ডগুলো আমরা কিন্তু এই আইডেন্টিফায়ার, লিটারালস, এইসব কাজে আমরা ব্যবহার করতে পারবো না। এইগুলো স্পেশাল কিছু এর কাজ আছে, সেই রিজার্ভ ওয়ার্ডগুলো যেগুলো আছে আমরা সেইভাবে ব্যবহার করতে পারবো। এই 33টা যে কিওয়ার্ড আছে সেগুলোকে আমরা কিন্তু আর অন্য কাজে ব্যবহার করতে পারবো না, অন্য নামে ব্যবহার করতে পারবো না। তাহলে এইবারে দেখো আসছি যেটা হচ্ছে কিওয়ার্ডস। এইখানে দেখো প্রথমেই লেখা আছে ফলস, তারপর লেখা আছে নান, ট্রু, অ্যান্ড, অ্যাজ, ডেফ, কন্টিনিউ, ক্লাস, ব্রেক, এই যে আছে যেগুলো দেখো পরপর আমি দাগ দিচ্ছি। এই যে এলস, ফর, ইন, ইজ, অর, হোয়াইল, উইথ, এই যে পরপর আছে, তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে রাখবে, এটা দেখতে পারো। এটা টোটাল দেখো, আমি এখানে টোটাল লিখে রেখেছি 33 কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ডগুলো স্পেশাল যে পারপাসগুলো আছে আমরা কিছু কাজে ইউজ করব, কিন্তু এগুলোকে কখনো ভেরিয়েবলের নাম হিসাবে আমরা ইউজ করব না। এইবারে দেখো আসছি আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কাকে বলে? আইডেন্টিফায়ার আর দ্য নেমস, যে নামগুলো কি হয় গিভিন টু দ্য ডিফারেন্ট পার্টস অফ এ প্রোগ্রাম। প্রোগ্রামের বিভিন্ন অংশে যেগুলো নাম ব্যবহার করা হয় সেটা হচ্ছে আইডেন্টিফায়ার। যেমন ভেরিয়েবলস, আমরা প্রোগ্রামিং শুরু করতে গেলে প্রথমেই আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে ভেরিয়েবলস। পাইথনের ভেরিয়েবলটা অন্যান্য প্রোগ্রামিংয়ের ভেরিয়েবলের চেয়ে আলাদা। এটা যেহেতু ট্রু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই এর ভেরিয়েবলের অ্যাসাইনমেন্ট, ভেরিয়েবলের যে ভ্যালুগুলো অ্যাসাইনমেন্ট সেটা একটু অন্য রকমের। আমি যখন ভেরিয়েবল নিয়ে আলোচনা করব ডিটেলস তখন তোমাদেরকে এটা বলবো। আর কি আছে? অবজেক্টস আছে, ক্লাস আছে, ফাংশান আছে, লিস্ট আছে, টাপলস আছে, ডিকশনারিজ আছে, আরও এটসেট্রা, আরও অন্য কিছু আছে। এইগুলোকে আমরা বলছি কি, আমরা আইডেন্টিফায়ার, মোটামুটি এইগুলো। এবার দেখো আইডেন্টিফায়ার হলো, এবার দেখো কিভাবে আমরা আইডেন্টিফায়ার লিখি। অর্থাৎ এখানে তুমি মনে করো পাইথনের কোনো ফাংশান বা কোনো লিস্ট বা কোনো টাপল বা কোনো ভেরিয়েবল, এই যে নামগুলো, আমরা তাদের এই আইডেন্টিফায়ার মিন্স নেম, আমরা এদের নামগুলো আমরা কিভাবে লিখব, আমরা এদের নেমগুলো আমরা কিভাবে দেব। প্রথমেই দেখো ইট ইজ আনলিমিটেড লেন্থ,
আমরা মোটামুটি যত খুশি লেন্থের লিখতে পারি। আর কি, পাইথন ইজ কেস সেন্সিটিভ। কেস সেন্সিটিভ মানে এটা কি বোঝাচ্ছে, ইট ট্রিটস আপার কেস অ্যান্ড লোয়ার কেস ক্যারেক্টার্স ডিফারেন্টলি। অর্থাৎ আমি আপার কেসে যদি এম লিখি আর লোয়ার কেসে যদি এম লিখি, পাইথন কিন্তু দুটোকে আলাদাভাবে ট্রিট করবে। আমি এক জায়গায় ক্যাপিটালে এম লিখলাম, পরের জায়গায় এটাকেই বোঝানোর জন্য স্মলে লিখলাম, এটা কিন্তু হবে না। আর কি, ডিজিট ইউজ করা যাবে কিন্তু ফার্স্ট পজিশানে নয়। ডিজিটস ক্যান বি ইউজ এক্সেপ্ট ফার্স্ট পজিশান। আর মানে আমরা কখনো 9 এস আর টি এভাবে একটা আইডেন্টিফায়ারের নাম বা ভেরিয়েবলের নাম লিখতে পারবো না। আমরা লিখতে পারবো কি, ধরো SRT9 এটা লিখতে পারবো। আর কি, ইট মাস্ট নট বি এ কিওয়ার্ড। একটু আগে আমি যেটা বলেছিলাম, আমরা কোনো ভেরিয়েবলের নাম বা আইডেন্টিফায়ারের নাম কখনো ইফ বা এলস এগুলো আমরা দেবো না, কারণ এগুলো আমরা ইউজ করতেই পারবো না, এগুলো কিওয়ার্ড আছে। আর ক্যান নট কন্টেন এনি স্পেশাল ক্যারেক্টার, কোনো স্পেশাল ক্যারেক্টার হবে না এক্সেপ্ট আন্ডারস্কোর। আন্ডারস্কোর ছাড়া তুমি ধরো একটা ভেরিয়েবলের নাম লিখলে, ধরো ভেরিয়েবলের নাম হচ্ছে মাই নেম, এই মাই নেমের মাঝখানে একটা স্পেস দিয়ে দিলে গ্যাপ, এটা কিন্তু হবে না। ভেরিয়েবলের নাম এভাবে লিখতে পারো মাই নেম একসঙ্গে, অথবা লিখতে পারো কি মাই আন্ডারস্কোর নেম, এটা কিন্তু ড্যাশ নয়, এটা আন্ডারস্কোর। আমরা যেটা দেখবে প্লাস ইকুয়াল টু সিম্বলের কাছে একটা ছোট লাইন বড় লাইন কিবোর্ডে আছে, আমরা শিফট প্রেস করে যেটা প্রেস করব সেটা হচ্ছে আন্ডারস্কোর। এইবারে দেখো সাম এক্সাম্পল অফ আইডেন্টিফায়ার্স। এবারে আমি কিছু এখানে দেখো ভ্যালিড আইডেন্টিফায়ার লিখেছি আর একটা কিছু ইনভ্যালিড আইডেন্টিফায়ার লিখেছি। এখানে ভ্যালিড আইডেন্টিফায়ার হচ্ছে মাই নেম, এই যেটি দেখে এখানে এমটা ক্যাপিটাল হয়েছে, এটা ঠিক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। আবার এটাকে যদি আমি পুরোটা স্মল লিখতাম MYNAME, এটাতেও অসুবিধা ছিল না। আরেকটা দেখো মাই নেম, এটা ক্যাপিটাল। এই যে তিনটে লিখলাম, এটা এই মাই নেম এবং এই তিনটে কিন্তু ভ্যালিড, কিন্তু এগুলো আলাদা আলাদা, কিন্তু এগুলো সবগুলো এক নয়। কারণ এখানে এমটা ক্যাপিটাল আছে, এখানে পুরোটাই ক্যাপিটাল আছে, আর এখানে সবগুলো স্মল কেস আছে। আরেকটা দেখো মাই আন্ডারস্কোর এজ, এটা ভ্যালিড। STAR5 এটাও ভ্যালিড। ইনভ্যালিড কোনগুলো, মাই হাইফ্যান এজ, মাই নেম এখানে মাঝখানে স্পেস আছে, আর হচ্ছে 5 স্টার এখানে শুরুতেই ডিজিট দিয়ে শুরু হয়েছে, এটা কিন্তু ইনভ্যালিড আইডেন্টিফায়ার। তোমরা মোটামুটি এখানে আইডেন্টিফায়ার বলতে যেটা বুঝবো, সেটা মোটামুটি মনে করো, শুরুতে মনে করো যে ভেরিয়েবলের নাম যেগুলো বলছি সেগুলোই হচ্ছে আইডেন্টিফায়ার। ভেরিয়েবল লিস্ট হতে পারে, টাপুল হতে পারে, ডিকশনারি হতে পারে এবং ফাংশন নেম হতে পারে, এগুলো কিন্তু সব আইডেন্টিফায়ার। এগুলোর নাম আমরা এভাবে দিতে পারি, কখনোই আমরা স্পেশাল ক্যারেক্টার ইউজ করব না, শুধুমাত্র আন্ডারস্কোর ইউজ হবে। আর যেটা বললাম যে কখনো ডিজিট সামনে আসবে না। এইবারে দেখো কনস্ট্যান্ট কাকে বলে, লিটারাল কাকে বলে। এবার লিটারালস কাকে বলে, লিটারালস কি, লিটারালস হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু মানে যে লিটারালস আর ডেটা আইটেমস দ্যাট হ্যাভ এ ফিক্সড ভ্যালু। অর্থাৎ যে ডেটা আইটেমের ফিক্সড ভ্যালু থাকবে, তাকে আমরা বলছি লিটারাল। অর্থাৎ প্রোগ্রামের যার মধ্যে কনস্ট্যান্ট ভ্যালু থাকবে সেটাই হচ্ছে লিটারাল, যে ডাটা আইটেমের ফিক্সড ভ্যালু থাকবে সেটাই হচ্ছে লিটারাল। কিছু লিটারালস আছে, যেমন ধরো স্ট্রিং লিটারালস। আমরা এইখানে দেখো স্ট্রিং লিটারালস লিখেছি, অর্থাৎ কিছু ফিক্সড স্ট্রিং আমরা প্রোগ্রামের মধ্যে লিখে দিলাম কিছু ভেরিয়েবলের। আমরা স্ট্রিংকে সিঙ্গেল কোটের মধ্যে স্ট্রিং লিখতে পারি। স্ট্রিং ধরো কিছু একটা লিখছি, ধরো কলকাতা আমরা লিখছি সিঙ্গেল কোডের মধ্যে, আর এটাকে আমরা ডবল কোডের মধ্যেও আমরা লিখতে পারি, ডবল কোডের মধ্যে আমরা কলকাতা লিখতে পারি। এটা কিন্তু একটা স্ট্রিং হিসাবে বোঝাবে। এই ডবল কোডের মধ্যে যখন লিখবো তখন এটা কিন্তু স্ট্রিং হিসাবে বোঝাবে, সিঙ্গেল কোডও দেওয়া যায়। এবারে দেখো নিউমেরিক লিটারালস বা নিউমেরিক কনস্ট্যান্ট কি হতে পারে, ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স নাম্বার।
এটা একটা পাইথনে এটা নতুন কমপ্লেক্স নাম্বার, মানে যেখানে আই আসে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। আর হচ্ছে একটা বুলিয়ান, বুলিয়ান মানে ট্রু ফলস যেটা ইন্ডিকেট করে সেটাই হচ্ছে বুলিয়ান, যার ইয়েস অর নো, 0 আর 1 এই একটাই ভ্যালু আছে, সেটা হচ্ছে বুলিয়ান। আর কিছু একটা স্পেশাল লিটারাল, স্পেশাল লিটারালস হচ্ছে নান, এই ওয়ার্ডটা নান, এটা স্পেশাল লিটারালস। এই নান ওয়ার্ডটা স্পেশাল লিটারালস কীভাবে কাজ করে সেটা আমি তোমাদেরকে একটা এক্সাম্পলে আমি বোঝাতে পারবো যে নান ওয়ার্ডটা কীভাবে কাজ করে। যেমন স্পেশাল লিটারালস নান, এই যে একটা দেখো এক্সাম্পল দিয়েছি, এমন আমি এটা কমান্ড মোডে লিখেছি ভ্যাল 1 ইকাল টু 20, ভ্যাল 2 ইকাল টু নান। তাহলে ভ্যাল 1 যখন দেবো তাহলে ভ্যাল 1-এর ভ্যালুটা প্রিন্ট করবে, দেখো ভ্যাল 1-এর ভ্যালুটা প্রিন্ট করেছে 20। আর ভ্যাল 2 যখন দেবো তাহলে ভ্যাল 2-এর ভ্যালুটা দেখো প্রিন্ট করেছে নান। তাহলে এই যে ভেরিয়েবলটা, মানে ভেরিয়েবলের মধ্যে কোনো ভ্যালু নেই সেটা বোঝাতে গিয়ে আমি নান, এইটাকে বলছি আমরা স্পেশাল লিটারাল। এটা কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, এই নানটা হচ্ছে স্পেশাল। আচ্ছা এইবারে দেখো বুলিয়ান লিটারাল, যেগুলো আমি একটু আগেই বলেছিলাম বুলিয়ান লিটারাল কি। বুলিয়ান লিটারাল হচ্ছে ট্রু অ্যান্ড ফলসের মধ্যে যে কোনো একটা হবে, এটা হচ্ছে বুলিয়ান। আর এবারে দেখো অপারেটারস ইন পাইথন, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, পাইথনের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে অপারেটারস ইন পাইথন। ইউনারি অপারেটর অ্যান্ড বাইনারি অপারেটর। ইউনারি অপারেটর কাকে বলে? যে অপারেটরের অপারেন্ট হচ্ছে সিঙ্গেল অপারেন্ট, একটা অপারেন্ট আছে, সেটা হচ্ছে ইউনারি অপারেটর। আর বাইনারি অপারেটর কাকে বলে? যে অপারেটরের সঙ্গে দুটো অপারেটর আছে, দুটো অপারেটর আছে, সেটা হচ্ছে বাইনারি অপারেটর। তাহলে মাঝখানে যদি অপারেটর থাকে, তার দুদিকে যখন দুটো অপারেন্ট থাকবে তখন সেই অপারেটরটাকে আমরা বলবো বাইনারি অপারেটর। এইবার একটু দেখে নেই ইউনারি অপারেটর কোনগুলো। যেমন ধরো এখানে বলা হয়েছে ইউনারি প্লাস, অর্থাৎ আমি দেখো যদি +5 লিখি তাহলে দেখো এই অপারেটরটা একটা অপারেন্ট আছে, তাই বলছি আমরা ইউনারি প্লাস। ইউনারি মাইনাস কি? -5 -x, তাহলে দেখো একটা অপারেটর আছে, সরি একটা অপারেন্ট আছে, এগুলো অপারেন্ট বলছি। অপারেটর কীগুলো? সিম্বলগুলো। আর অপারেন্টগুলো কি? এই ভেরিয়েবল বা এই যে ভ্যালুগুলো দিয়েছি এটা। এবারে দেখো বিট ওয়াইজ কমপ্লিমেন্ট, ধরো এই সিম্বলটা যদি দেই টিল সিম্বল, এটা যদি এক্স লিখি তাহলে আমরা এক্সের ভ্যালু যা ছিল এক্সের কমপ্লিমেন্ট আমরা পাবো। এবারে দেখো লজিক্যাল নেগেশন নট, এটা হচ্ছে বিট ওয়াইজ কমপ্লিমেন্ট, মানে একটা একটা বিটকে কমপ্লিমেন্ট করবে, এটা হচ্ছে পুরো ভ্যালুটাকে নেগেটিভ করবে, মানে নট করবে, নট অপারেশন। এই যে বেসিক বুলিয়ানে যে বেসিক অপারেশন ছিল অ্যান্ড অর নট, এটা সেই নট অপারেশন। আচ্ছা এইবারে দেখো বাইনারি অপারেটর। বাইনারি অপারেটর কোনগুলো? এইখানে যে এত বড় লিস্ট দিয়েছি আমি, অ্যারিথমেটিক অপারেটর, বিট ওয়াইজ অপারেটর, শিফট অপারেটর, আইডেন্টিটি অপারেটর, রিলেশনাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটরস, লজিক্যাল অপারেটরস অ্যান্ড মেম্বারশিপ অপারেটরস, এই অপারেটরগুলোকে বলছি আমরা বাইনারি অপারেটর। কেন বলছি বাইনারি অপারেটর? কারণ এই অপারেটরগুলোর মিনিমাম দুটো অপারেন্ট আছে, মিনিমাম দুটো অপারেন্ট। এইবারে দেখো আমি কিছু অপারেটর এইখানে, যেটা তোমাদেরকে, তুমি যদি বিগিনার্স হও, তোমাকে যদি প্রোগ্রাম তুমি শিখছো নতুন, তাহলে তোমাকে প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, আরেকটা হচ্ছে রিলেশনাল অপারেটর, আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই তিনটে নিয়ে প্রোগ্রাম এগোনো যাবে, রিলেশনাল, অ্যাসাইনমেন্ট এবং অ্যারিথমেটিক। এই তিনটে অপারেটর তোমাকে যদি ভালো মতো তুমি জানতে পারো, শিখতে পারো, তাহলে কিন্তু তুমি প্রোগ্রামটা অনেকটাই এগিয়ে যেতে পারবে। তাহলে মেন এই তিনটে অপারেটর, আর বাকি অপারেটরগুলো তো তোমাকে অবশ্যই জানতে হবে। এইখানে দেখো কিছু অ্যারিথমেটিক অপারেটর লিখেছি। অ্যারিথমেটিক অপারেটর অ্যাডিশন, অ্যারিথমেটিক অপারেটর সাবট্রাকশন, অ্যারিথমেটিক অপারেটর সাবট্রাকশন দেখো সিম্বল এখানে দিয়েছি। অ্যারিথমেটিক অপারেশন মাল্টিপ্লিকেশন আমরা স্টার ইউজ করেছি। এটা হচ্ছে রিমাইন্ডার, রিমাইন্ডার বা মডিউলাস, রিমাইন্ডার পাওয়ার জন্য, রিমাইন্ডার পাওয়ার জন্য পার্সেন্টেজ। আমরা রিমাইন্ডার কি করে পাবো? ধরো 5%2, তাহলে রিমাইন্ডার সমান কত হবে? রিমাইন্ডার 1 হবে। আমরা 5%2 করলে আমরা কিন্তু 1 রেজাল্ট পাবো।
তারপরে দেখো ডবল স্টার, এক্সপোনেন্ট মানে পাওয়ার, ধরো 2^5 যদি লিখতে চাই তাহলে সেটাকে আমরা কিভাবে লিখব, 2 স্টার স্টার 5 এভাবে। তারপরে দেখো ফ্লোর ডিভিশন, ফ্লোর ডিভিশন মিন্স ইন্টিজার ডিভিশন। এখানে মনে করো ধরো আমি লিখছি 5/2 সমান কত হবে, সমান কিন্তু 2 হবে। আমি যদি লিখতাম 5/2, এই যে ডিভিশন অপারেটর আছে এটাতে যদি আমি লিখি 5/2 তাহলে রেজাল্ট কিন্তু হবে 2.5, 2.5 আসবে। কিন্তু 5/2 লিখলে কিন্তু শুধুমাত্র 2 আসবে। এইবারে দেখো যেটা আসছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আমি ইনিশিয়ালি এই যে অপারেটরটা দেখতে পাচ্ছি প্রথমে লেখা আছে অ্যাসাইনমেন্ট অপারেটর ইকুয়াল টু সিম্বল, এই যে ইকুয়াল টু সিম্বলটা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটরটার কাজ কি, ধরো এখানে আমি x=5 লিখলাম, তাহলে এই যে 5 যে ভ্যালুটা, এই ভ্যালুটা কিন্তু অ্যাসাইন টু x। x=5 মানে x সমান সমান 5 নয়, x হচ্ছে একটা ভেরিয়েবল, তাতে একটা ভ্যালু আমি অ্যাসাইন করলাম, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। এখানে দেখো স্ল্যাশ ইকাল টু, এইখানে স্ল্যাশ ইকাল টু মানে অ্যাসাইন কোসেন্ট, প্লাস ইকাল টু মানে অ্যাসাইন সাম। আমি এই অপারেটরগুলো তোমরা দেখে রাখো, এখানে এই অপারেটরগুলো মানে অ্যাকচুয়ালি এখানে ডাইরেক্ট কাজ করা যায়, সেইগুলো এখানে বলা আছে। যেমন ধরো x=x+5, সেইটাকে যদি আমি লিখতে চাই, ধরো x=x+5, সেটাকে যদি আমি লিখতে চাই এইখানে আমি এভাবে লিখতে পারবো x+=5। তার মানে এটা বোঝায়, এই যে দেখো অ্যাসাইন সাম, তার মানে এটা বোঝায় x=x+5। এইভাবে x=x স্টার ইকাল টু, এই যে ধরো x স্টার স্টার ইকাল টু অ্যাসাইন প্রোডাক্ট, অ্যাকচুয়ালি x=x স্টার 10 যদি হয় তাহলে আমি সেটাকে x=x স্টার ইকাল টু 10 এভাবে লিখলে x=x স্টার 10ই বোঝায়। এইভাবে দেখো যা যা আছে পরপর পরপর এভাবে যা আছে, এটা ফ্লোর ডিভিশন করে, এটা পাওয়ার করে, এক্সপোনেন্ট করে, এটা মাইনাস করে, এভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরগুলো আছে। তোমার মেন অ্যাসাইনমেন্ট অপারেটর যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটা, যেটা হচ্ছে ইকাল টু। এই যে ইজিক্যাল টু চিহ্ন দিচ্ছি এটা কিন্তু আমরা প্রোগ্রামিংয়ে এখানে ইজিক্যাল টু বলবো না, এই সমান চিহ্নটা যেটা আছে এটা কিন্তু অ্যাসাইনমেন্ট অপারেটর। যখন ইজিক্যাল টু বলবো তখন এই অপারেটরটাকে দুবার ইউজ করব পাশাপাশি, সেটা পরে যখন আমরা বলবো সেই এক্সাম্পল দিয়ে তখন আমরা বোঝাবো। এইবারে দেখো রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর এটা দেখো লেস দ্যান, এটা দেখো গ্রেটার দ্যান, এটা লেস দ্যান ইকাল টু, এটা গ্রেটার দ্যান ইকাল টু, এই যে এটা ইকুয়াল টু, আমি একটু আগেই বলেছিলাম যে ইকুয়াল টু অপারেশনটা যখন বলবো তখন ডবল সাইন দেব। এইটা যদি বলি x=5, যদি বলি x=5 তাহলে দেখো এটা x=5, এটা মানে কি বোঝায়, আমি আবার বলছি এটা ইকাল টু না, এটা 5 অ্যাসাইন টু x এটা বোঝায়। আর যদি বলি x=b মানে b এরও ভ্যালু যা x এরও ভ্যালু তা, সেটা আমি কম্পেয়ার করছি, সেটা কিন্তু রিলেশনাল অপারেটরের মধ্যে পড়ে। আমি এখানে দেখছি এটা এই ভ্যালুটা ট্রু আর ফলস কিনা, সেটা x এর ভ্যালু আর y এর ভ্যালু এখানে আমি কম্পেয়ার করছি মানে এটা সমান সমান কিনা সেটা আমি দেখছি। কিন্তু x=5 এখানে কিন্তু আমি x এর ভ্যালু আর যা আর 5 তা নয়, এখানে 5 এর ভ্যালুটা অ্যাসাইন হয়েছে x এ। আর এইটা দেখো নট ইকুয়াল টু সিম্বল, নট ইকুয়াল টু মানে যেটা ইকুয়াল টু করেছি তার অপোজিট, নট ইকুয়াল টু মানে নট ইকুয়াল টু অর্থাৎ x নট ইকুয়াল টু y, তার মানে y এর ভ্যালু x এর মধ্যে সমান কিনা আমি চেক করছি, বা সমান নয় এইটা আমি চেক করছি। যদি সমান হয়, যদি এটা সমান হয় তাহলে কিন্তু ফলস ভ্যালু রিটার্ন করবে, আর যদি ট্রু হয় তাহলে কিন্তু ট্রু ভ্যালু রিটার্ন করবে, অর্থাৎ সমান হয়। এখানেও তাই x=5 এটা যদি ট্রু হয় মানে x এরও ভ্যালু যা y এরও ভ্যালু তা, অর্থাৎ x=b, অর্থাৎ x এরও ভ্যালু যা y এরও ভ্যালু তা, যদি এই কন্ডিশনটা ট্রু হয়, যদি এই কন্ডিশনটা রাইট হয় তাহলে ট্রু ভ্যালু রিটার্ন করবে। এবার কোথায় রিটার্ন করবে, কেন রিটার্ন করবে সেটা পরে আসছি, কিন্তু এটা মনে রাখো যে এটা হলে ট্রু
আর এটা হলে যদি দুটো ভ্যালু সমান না হয় তাহলে ট্রু হবে না। এইবারে দেখো বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর এইটা দেখো অ্যান্ড, বিটওয়াইজ অ্যান্ড, তারপরে দেখো বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, আর হচ্ছে বিটওয়াইজ অর। এই যে অপারেটরগুলো, এটাকে বলছি বিটওয়াইজ অপারেটর। এই অপারেটরগুলো আমরা যখন প্রোগ্রামিং করব, প্রোগ্রামিং করতে করতে বলবো বিটওয়াইজ অ্যান্ড কীভাবে কাজে লাগে। হ্যাঁ, বিটওয়াইজ অ্যান্ডটা কীভাবে কাজে লাগে না, প্রত্যেকটা বিটের অ্যান্ড অপারেশন নাম্বারের। এইবারে দেখো আইডেন্টিটি অপারেটর, ইজ আর ইজ নট। ইজ মানে কি, ইজ দ্য আইডেন্টিটি সেম, এইটা বোঝানোর জন্য। আর ইজ নট মানে ইজ দ্য আইডেন্টিটি নট সেম, এইটা বোঝানোর জন্য। এগুলো প্রোগ্রাম করতে করতে এগুলো আমি এক্সাম্পল দেব, এগুলো তোমরা দেখবে। তারপরে দেখো শিফট অপারেটর, একটা হচ্ছে শিফট লেফট আর একটা হচ্ছে শিফট রাইট। এরপর আসছি দেখো মেম্বারশিপ অপারেটর, ইন আর ইন নট, whether variable in sequence or whether variable not in sequence। এরপরে আসছি দেখো পাংচুয়েটার্স। পাংচুয়েটার্স কাকে বলে? পাংচুয়েটার্স আর সিম্বলস দ্যাট আর ইউজড ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস টু অর্গানাইজ প্রোগ্রামিং সেন্টেন্সের স্ট্রাকচার অ্যান্ড এমফাসিস অফ এক্সপ্রেশনস, স্টেটমেন্ট অ্যান্ড প্রোগ্রাম স্ট্রাকচার। পাংচুয়েটার কিছুই নয়, আমি যে ক্যারেক্টার সেট বলেছিলাম সেই ক্যারেক্টার সেট থেকে কিছু ভ্যালু, সেই ভ্যালুগুলো দেখো এখানে পাংচুয়েটার হিসাবে ইউজ হয়েছে। তার মধ্যে যেমন এই ফার্স্ট ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, সিঙ্গেল ইনভাইটেড কমা আছে, সিঙ্গেল ইনভাইটেড কমা আছে, তারপরে ধরো ডবল ইনভাইটেড কমা আছে, তারপর ধরো ফার্স্ট ব্র্যাকেট আছে, এটাকে বলছি প্যারেন্থিসিস, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আছে, তারপর ধরো তারপর থার্ড ব্র্যাকেট আছে, তারপরে অ্যাট দ্য রেট আছে, এই যে সিম্বলগুলো আছে, তারপর কমা আছে, তারপর কোলন আছে, এই যে সিম্বলগুলো এইগুলো আছে, এইগুলোকে আমরা পাংচুয়েটার্স বলছি। হ্যাঁ, এরপর যেটা আসছি সেটা দেখো হচ্ছে এক্সপ্রেশন। এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অনেকে এক্সপ্রেশন এবং স্টেটমেন্টের মধ্যে গুলিয়ে ফেলে। এক্সপ্রেশন কাকে বলে? অ্যান এক্সপ্রেশন ইজ এনি লিগ্যাল কম্বিনেশন অফ সিম্বলস, কিছু সিম্বলের লিগ্যাল কম্বিনেশন দ্যাট রিপ্রেজেন্ট এ ভ্যালু। তাহলে আমি দেখো সিম্বল মানে কি, আমরা বলি যে 5, তাহলে এটাও তো একটা সিম্বল যেটার ভ্যালুটা 5 রিপ্রেজেন্ট করে। আর প্লাস এটাও একটা সিম্বল, এটা কি কাজ করে? এটা একটা অপারেটর, এটা যোগের কাজ করে। 7 আমরা এটাকে একটা এক্সপ্রেশন বলতে পারি। এ প্লাস বি এটাকে আমরা এক্সপ্রেশন বলতে পারি। এক্স প্লাস ওয়াই এটাকে আমরা এক্সপ্রেশন বলতে পারি। 5 প্লাস এক্স এটাকে একটা এক্সপ্রেশন বলতে পারি। আর স্টেটমেন্ট কাকে বলে দেখো, স্টেটমেন্টস হচ্ছে, এ স্টেটমেন্ট ইজ এ প্রোগ্রামিং ইনস্ট্রাকশন দ্যাট ডাজ সামথিং, দ্যাট ইজ সাম অ্যাকশান টেক্স প্লেস। মানে স্টেটমেন্ট যেটাকে বলবো সেটা কিন্তু ইনস্ট্রাকশান, এবং সেটা হলে কি হবে যে কিছু একটা কাজ হবে। যেমন ধরো আমি যেমন লিখেছিলাম 5 প্লাস 7, এটা একটা এক্সপ্রেশন। আমি এটাকে যখন কোনো ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করব, ধরো এক্সের মধ্যে অ্যাসাইন করলাম, তখন এটাকে আমি পুরো ব্যাপারটাকেই তখন আমি বলছি কি, পুরো ব্যাপারটাকে আমি স্টেটমেন্ট বলছি। এটা কিন্তু প্রোগ্রাম এক্সিকিউশন আছে, প্রোগ্রামিংয়ে এক্সিকিউশন আছে এবং সেটা কিছু কাজ করছে। যেমন আমি একটু আগে বলেছিলাম এক্স প্লাস ওয়াই, সেটাকে যদি আমি অন্য কোনো একটা ভেরিয়েবলে অ্যাসাইন করি বা এক্সে অ্যাসাইন করি, তাহলে এই পুরো ঘটনাটাকে বলছি আমরা স্টেটমেন্ট। এরপর আসছি দেখো কমেন্টস। কমেন্টস হচ্ছে অ্যাডিশনাল রিডেবল ইনফরমেশান টু ক্ল্যারিফাই দ্য সোর্স কোড। আমরা যে প্রোগ্রামিং কোডটা লিখছি, সেই প্রোগ্রামিং কোডটা ধরো আমি যেটা লিখলাম সেটা হয়তো আমি 2 দিন পর ভুলে গেলাম এই প্রোগ্রামিং কোডটা আমি কিসের জন্য লিখেছি। তো সেই ধরো আমি লিখেছি এক্স ইকাল টু এক্স ফ্লোর ডিভিশন 2, আমি এখানে কি করব, আমি এখানে হ্যাশ সিম্বল দিয়ে লিখে রাখবো যে আমি এখানে কি জন্য এটা করেছি, এই স্টেটমেন্টটা আমরা কি কারণে লিখেছি। আমি এটাকে হয়তো লিখে রাখলাম এটা একটা ফ্লোর ডিভিশন, এটাকে একটা ফ্লোর ডিভিশন বলে আমি পাশে লিখে রাখলাম। এই যে হ্যাশ সিম্বলটা, এই হ্যাশ সিম্বলটা কিন্তু পাইথন ইন্টারপ্রিটের কিন্তু এটাকে এক্সিকিউট করে না। যখনই আমি যে লাইনের সঙ্গে হ্যাশ সিম্বল দিয়ে দেবো, এই যে দেখো একটা হ্যাশ সিম্বল এখানে ইউজ হয়েছে,
যে লাইনের সঙ্গে হ্যাশ সিম্বল দিয়ে দেবো। যদি আমি এই লাইনের আগে একটা হ্যাশ সিম্বল দিয়ে দিই, তাহলে এই লাইনটা কিন্তু এক্সিকিউট করবে না। এটাকেই বলছি আমরা কমেন্টস। আচ্ছা, আজ এই পর্যন্তই, আজকের ভিডিওটা এটাই ছিল। তো তোমরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।